দেবশিয়া তোমার ভোল সংবাদ ডাকে রহস্যে দেবী তুমি হংস পিছলে চলে আর বর্ণন হইতে দিকে যাবে জীবনে বলি বাবা ভক্তি শহরী বন্দনা করব। সর্বপ্রথমে আমরা বন্দনায় কার শরণাপন্ন হব না 33 দেব দেবতাদের মধ্যে সর্বগ্রে আপনারা ভালো করে জানেন সর্বগ্রে কে সর্বগ্রে অধিকারটা বাবা গজানন। কাজী কোনো কিছু কার্য সিদ্ধি লাভ করতে হলে আগে বাবা করব, তারপরে আবার মায়ের বন্দনা হবে, তারপর আমাদের অভিনয়ের পর্ব শুরু হয়ে যাবে। তবে যাক এই বাচ্চারা আসতে আপনারা গন্ডল করবেন না, আসতে ও প্রভু গজা তুমি দেব ও দে আমি ছোট্ট করে একটু কথা বলি। এই যে এই গণেশ বন্দনা শুরু হলো আজকে এই শুভ রাত্রিতে সর্বপ্রথমেই কিন্তু এই বন্দনা শুরু হতেই এই মায়ের দেওয়া হস্তের চামড়ে বাতাস কিন্তু নেওয়ার সবচাইতে প্রযোজ্য আগে কর্তব্য হচ্ছে বাড়ির যিনি নায়ক মাতা, উনি কিঞ্চিত ভক্তি অনুসারে কিছু দক্ষিণা দিয়ে চামড়ে বাতাস নেবেন, বাড়ির পরিবাররা, তারপর আরো অন্যান্য ভক্তরা সবাই নিতে নেবে। কিন্তু আপনারা চুপচাপ অধবদনে না থেকে যে যা পারবেন একটু হালকা করে দান করবেন। আরো একটা কথা বলি, আজকাল বিশেষ করে বাবাদের চেয়ে মায়েদের কাছে কিন্তু সবসময়ের জন্য পয়সা থাকে,
বলে কেমন? হ্যাঁ, বাবাদের কাছেই থাকে না অনেক সময়, মায়েদের কাছে থাকে। কারণ মায়েদের লক্ষ্মী ভান্ডার আছে, আবার এদিক মহিলা সমিতিও আছে, অনেক ব্যাপার। বাবাদের কাছে থাকে না, মায়েদের কাছে থাকে। অন্তত যতগুলো মায়েরা আছে, বেশি না, 10টি টাকা করে যে কেউ দিতে পারে, কোনো অসুবিধা কোনো হতে পারে না। তবে যাই হোক, আপনারা কিঞ্চিত পরিমাণে একটু দান করুন, দানই সর্বশ্রেষ্ঠ। বিশ্বাস যদি হয়, অবশ্যই তার আশা পূর্ণ হবে। ও গো প্রণতি যে এই যে সর্বপ্রথমেই আমাদের রূপক বাবু 10 টাকা দান করেছে, তার 10